চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি, কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরিতে হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গতকালকে এই ধরনের একটি সমাবেশ ছিল শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে। আমি সেখানে বলেছিলাম, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘুণ পোকে ধরেছে এবং সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। ধন্যবাদ জানাই তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? আল্লাহ ভালো জানেন, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একই, সবকিছু একই কিনা আল্লাহ ভালো জানেন। আমরা দেখতে পাচ্ছি একই। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না। এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। ফেডারেশনের 12 দফা দাবি আমি দেখলাম এক এক করে, এবং এইখানে তার কিছু ফেস্টুনও টানানো আছে। দাবিগুলা করতে হবে কেন? এটাই তো হওয়া উচিত সমাজে। করতে হচ্ছে এই কারণে যে সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। আমরা আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত, এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ ভোট তাড়ানো হবে। রক্ত তো সবাই মিলেই দিয়েছি। আমরা জুলাই এই অর্জনকে নিজেদের দলীয় অর্জন হিসাবে কখনো দাবি করি নাই এবং করব না। এই অর্জন 18 কোটি মানুষের অর্জন। আমি সকলকে অনুরোধ করব, এককভাবে কেউ যেন এর কৃতিত্ব দাবি না করেন। ব্যক্তি হোক, দল হোক, গোষ্ঠী হোক, এইটা কারো একার নয়। 10 মাসের যে সন্তানকে মা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, ওই সন্তানের দাবি কি ছিল? ওই সন্তানের দাবি তার মায়ের মুখ দিয়ে বের হয়ে এসেছিল যে আমার সন্তান আগামীতে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। অতএব এটা কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না, 18 কোটি মানুষের আন্দোলন ছিল। অনেকে বলেছেন আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমরা বলি যে শহীদরা কোনো দলীয় সম্পত্তি নয়, শহীদরা জাতির সম্পদ। একবারের জন্য জামাতে ইসলামী বলে নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে। আমরা প্রতিজন শহীদকে সম্মান করি এবং জাতির সম্পদ হিসাবে তারা সবাই আমাদেরও সম্পদ। আহত পঙ্গু যারা হয়েছেন তারা এখনো কষ্টে কাতরাচ্ছেন।
বুলেট পিলেট শরীরে নিয়ে তারা রাতে ঘুমাতে পারে না, কাজকর্ম করতে পারে না, অকেজো হয়ে পড়েছে। তাদেরকে যেভাবে স্বীকৃতি এবং সম্মান দেখানো উচিত সেটা দেখানো হচ্ছে না। আমরা পরিষ্কারভাবে দাবি জানাই, অবশ্যই জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। যদি তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়, তাহলে মায়েদের গর্ভে আরো বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। আর যে জাতির মায়েরা বীর সন্তান জন্ম দেবে, সেই জাতি বিশ্বের কোন দানবের কাছে মাথা নত করবে না। আমরা কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। অনেকে আমাদেরকে পার্টি নন গ্রাটা, মানে তাদের দেশে এই পার্টিকে তারা বরণ করবে না বলে ঘোষণা দিয়েছে। আমরা এগুলা কেয়ার করি না। আল্লাহ তাআলা বাংলাদেশে জন্ম দিয়েছেন, এই বাংলাদেশের লাভ ক্ষতি হচ্ছে আমাদের লাভ ক্ষতি। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশের জনগণের জন্য লড়াই করতে চাই, এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চাই। এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা সব জায়গায় রুখে দাঁড়ান। আপনি রুখে দাঁড়ালেই আপনি বাংলাদেশ, আপনি মাথা নত করলেই একদম সর্বনাশ। এই হারা যাবে না, জিততে হবে ইনশাআল্লাহ। অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে লড়েই জিতবো ইনশাআল্লাহ। এবং এদেশের মানুষের অধিকার আমরা ছিনিয়ে আনবো। ধানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে, আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70% জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70% মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জনগণের অপমান আমরা বরদাস্ত করব না। আমরা কথা দিয়েছি লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছি বিজয়ী হব আল্লাহর সাহায্যে বিইজনিল্লাহ। আল্লাহ সবসময় ন্যায় এবং হকের পক্ষে থাকেন, মজলুমের পক্ষে থাকেন। আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম, আপনারা বুঝতে পারছেন। আমাদের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র হচ্ছে। মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহর পর চূড়ান্ত ভরসা রাখি, আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর জন্য মরতেও চাই, জীবন দিতে চাই। আল্লাহর হুকুমে এই মানবতার জন্য আমরা জীবন দিতে চাই। এই জীবন দেওয়াকে গৌরবের মনে করব যদি মানুষের অধিকারের জন্য লড়াই করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সম্মানিত ভাইয়েরা, আপনারা আজকে চলে যাবেন, কিন্তু একটা শপথ নিয়ে যান যে জীবনে নিজে কোনো অন্যায় করবেন না, আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। যদি এই শপথ নিতে পারেন, তাহলে আল্লাহর ওই কালাম, এই কালামের কেরামতি দেখবেন ইনশাআল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এখন যারা দেশ শাসন করছেন, 8 তারিখ যখন আমাদের উপদেষ্টা মহোদয়ারা যখন শপথ নেন, আমার পাশের চেয়ারে বসা ছিলেন একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি আমাকে জিজ্ঞেস করতেছেন, এটা কি দেখলাম? আমি বললাম, আপনিই বলেন। তিনি বললেন, এইটাই মিরাকল, এটাই আল্লাহর কুদরত। আমি বললাম যে এখানে আমাদের কারো কি কোনো বড় অবদান আছে? তিনি বললেন, না, সমস্ত অবদান আল্লাহ তাআলা। তো সেই তখন বললেন, তো এখন এটা ভুলে যাচ্ছেন কেন? এখন সিন্নির বাঘ পাটোয়ারা নিয়ে ঝাপটা ঝাপটি করেন কেন? সেই আল্লাহকে ভয় করুন, যে আল্লাহ মহা বিপদ থেকে এই জাতিকে রক্ষা করেছেন। হঠকারিতা করে জাতির কপালে এইরকম মহা বিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা খুলে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি, আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে
এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্ত হবে, তবে হয়তো তার জন্য আরো বড় কোনো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবাইকে সেই ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি।